কাছে মনে হয় লাইফে সবারই একটা স্বপ্ন থাকে প্যারিসে যাব এবং সাথে তার ভালোবাসা মানুষ সাথে থাকবে এবং উপরে উঠবো। সো আমরা যাচ্ছি আইফেল টাওয়ারের ঠিক পাশ দিয়ে এবং আমরা ঠিক উপরে উঠবো একদম টপে। হ্যাঁ, সো খুবই সুন্দর একটা পরিবেশ এবং সাইটের অফ কোর্স এত বড় একটা সুন্দর আর্কিটেকচারের উপরে আমরা বসে পুরো প্যারিস শহরটা এনজয় করবো। সো আপনাদের ভিতরে গিয়ে দেখাবো। সো আমরা আইফেল টাওয়ারে ঢুকবো এবং আইফেল টাওয়ারে ঢোকার বেশ দীর্ঘ লাইন। আপনি যদি টিকিট ছাড়া আসেন তো মোটামুটি বেশ লম্বা একটা লাইন পার করতে হবে। সো আমরা 4 জন টিকিট কেটে এসেছি। সো আমাদের ফুরুত করে উপরে চলে যাব। সো আইফেল টাওয়ারে কিন্তু ঢোকা পুরো বিমানে ঢোকার মতো অবস্থা, বেস্ট চেকিং। সো আপনার কাছে যদি বন্দুক থাকে হ্যাঁ তাহলে এখানে নিয়ে আসবেন না। হ্যাঁ, এখানে শুধু সিকিউরিটি না, ঘড়িও খোলা লাগবে। বোরিং আছে, বোরিং হবে। আইফেল টাওয়ার ওঠার জন্য বোরিং। প্রাইস লিস্ট এখানে দেওয়া আছে। আপনি যদি দ্বিতীয় তলায় ওঠেন তাহলে প্রাইস একরকম, আপনি যদি যত উপরে উঠবেন তত টাকা। সো এনিওয়ে আমরা হচ্ছে চেকিং, বোর্ডিং, চেকিং ইমিগ্রেশন সব পারছি। তবে এটা ভালো হয়েছে, সিকিউরিটি মেইনটেইন করা উচিত। এখানে আমরা হচ্ছে যেহেতু 11:30টায় উঠবো, সেই লাইনটা হচ্ছে আলাদা। তো আমরা এখন লাইনে দাঁড়াইছি, বেশ ভালো লাইন, যদিও আমরা অনেক আগে আসছি 11:30, তারপরেও কিন্তু বিশাল লাইন। আমরা হচ্ছে এখন লিফটে যাব এবং খুব বেশ ভালোভাবে সিকিউরিটি দিয়ে আমাদের চেক করে সবাইকে উপরে উঠাবে। দেখতে দেখতে উঠি, বুঝছো? সামনে দেখবো একটু পরে। আমরা যেহেতু উপরে উঠবো, তো আমাদের হচ্ছে একটা সিঁড়ি দিয়ে এখন উপরে যেতে হবে, তারপর হচ্ছে আমাদের লিফট। আরেকটা লিফট, মানে লিফটের পরে আবার লিফট। এবং এই আমরা যে জায়গাটা আছি এটা খুব পপুলার এবং মোস্টলি টুরিস্টরা এখানে এসে থেমে যায় আর উপরে ওঠে। আমরা উপরে উঠবো, আমরা উপরে উঠবো। আইফেল টাওয়ার এখানে সুপার উঠবো, এটা হয় নাকি? এগুলো কথা। হ্যাঁ, ফাইনালি হচ্ছে আমরা একদম আইফেল টাওয়ারের উপরে চলে আসছি এবং পুরো প্যারিসের অসাধারণ একটা ভিউ এখান থেকে পাওয়া যায়, প্যানোরামা ভিউ। সো আরো উপরে উঠবো আমরা। হ্যাঁ, আর জাস্ট একটা সিঁড়ি বাকি আছে। লেটস গো। আইফেল টাওয়ারের উপরে আপনাদের সেই 360 ডিগ্রি প্যানোরামা ভিউটা দেখাচ্ছি। সো এই জায়গার ভিউটা হলো অসাধারণ। আপনাদের আমি চারপাশের ভিউটা দেখাচ্ছি। আমরা আছি আইফেল টাওয়ারের ঠিক একদম উপরে এবং ভিউটা এনজয় করতেছি। কত মিটার? 330 মিটার না? 330 মিটার, 1020 ফিট। সো আমাদের মতো পাবলিক হবে 2000টা, যদি একসাথে করি তাহলে এটা করে বিল্ডিং হবে। অস্থির সুন্দর এই ভিউটা। একদম উপরে উঠে হ্যাঁ বই থেকে। এবং আরেকটা কথা, ইউটিউবে কিন্তু আর আমাদের ব্লগার একটা ছিল, অনেকে মেবি ইউটিউবে। এটা হলো যাই হোক আমি কিন্তু পরিচিত মুখ। হ্যাঁ, পরিচিত মুখ। এবং সাথে হচ্ছে তার প্রিয় মানুষটাকে এখানে আসছে। আপু হচ্ছে ইতালি থেকে আসছে, ইতালির সিটিজেন এবং এই হলো জার্মান সিটিজেন। বিদেশিদের সাথে আমরা ঘুরতেছি। আমরা বাংলাদেশি সিটিজেন। চলো আমরা হেঁটে হেঁটে
এই দৃশ্যটা রাউন্ড দিয়ে এবং উপভোগ করি, এবং বেশ মানুষ বলা যায় এবং সবাই ছবি তোলার জন্য ভিড়। সো প্যারিসের উপরের ভিউ আইফেল টাওয়ারের উপর থেকে, এবং খুবই সুন্দর এবং বেশ অর্গানাইজ বিল্ডিংগুলো আপনাদের যদি দেখাই, প্রত্যেকটা বিল্ডিং এর আর্কিটেকচার উপর থেকে দেখলে একই রকম লাগে, খুবই সুন্দর এবং হালকা গরমও আছে ম্যাডামরা। আইফেল টাওয়ারে একদম টপ ফ্লোরে কিন্তু একটা ছোটখাটো ড্রিঙ্কস এর দোকানও আছে, বাট ড্রিঙ্কস গুলো আসলে আমাদের জন্য না। আমি কফি খাওয়া আশা করছিলাম, বাট এখানে কফি নাই, এখানে হলো বিদেশিদের খাবার। সো টু বি সেফ না খাওয়াই ভালো। আইফেল টাওয়ারের উপরে আছি, কিন্তু একেবারে উপরে না, আমরা আছি হলো 280 মিটার, এবং এটা এখানেই শেষ, মানুষ এই পর্যন্ত উঠতে পারবে। এরপরে আসলে জাস্ট একটা টাওয়ারের মতো, সেটা হলো 324 মিটার। সো 324 মিটার তো আপনারা বুঝছেন, প্রায় 1000 ফিটের উপরে। সো এনিওয়ে, আমরা আসলে আমাদের সেই 360 ভিউটা এনজয় করার পর এখন নিচের দিকে নামবো। সো আমি একটু ঘুরে দেখাই, আপনি মানুষজনও দেখেন আর পরিবেশটাও দেখেন, খুবই সুন্দর, এবং উপর থেকে বিল্ডিংগুলো আসলে অসাধারণ আর্কিটেকচার। প্যারিসের যে সৌন্দর্যতা আসলে উপর থেকে এত সুন্দর, সেটা আসলে এখানে না আসলে বোঝা যায় না, খুবই সুন্দর এবং হাইলি রিকমেন্ড। প্যারিসে আসলে আপনারা নিশ্চয়ই দোতলায় উঠে চলে যাবেন না, আমার মনে হচ্ছে 10 ইউরো মোর, বাট ইটস ওর্থ ইট, সো বিউটিফুল। এবং এখানে তালা মারা নিষেধ, হ্যাঁ ঠিক আছে। এরা তো মনে করো ব্রিজ পাইলেই তাহলে তালা মারা। আইফেল টাওয়ারের কি অবস্থা বানার একটু চিন্তা করো। হ্যাঁ, তালা মানে বুঝাচ্ছি লাভ লক ব্রিজ। সো ইউরোপে একটা কাইন্ড অফ মিথ আছে, আপনি যদি তালা মেরে ভালোবাসার মানুষটির নাম লিখে তালা মেরে রাখেন, আপনার ভালোবাসা পড়তে হয়। এনিওয়ে, আমরা ঠিক আইফেল টাওয়ারের সেই মাঝখানে আছি, এবং এখানে আমরা আইফেল টাওয়ারের নিচে কিছু অফিসিয়াল ফটোগ্রাফার আছে, তারা আমাদের ছবি তুলেছে, এবং সেই ফটোগুলো এখন প্রিন্ট হচ্ছে, এটা আমরা এখান থেকে নিয়ে যাবো। ইটস কাইন্ড অফ মেমোরিজ। অ্যান্ড টাকার অঙ্কটা নাই বলি, ঠিক আছে। সো মানুষ তাহলে জাজ করবে। দ্য ক্যামেরা দে ইউজড ইজ রিয়েলি প্রফেশনাল অ্যান্ড রিয়েলি। তো আমাদের ছবি প্রিন্ট করা হয়ে গেছে, এবং আমাদের সুন্দরভাবে লাইক হচ্ছে এটা কি বলে, একটা কার্ডের ভিতরে সুন্দরভাবে ডেকোরেশন করে দিচ্ছে। আপনারা আসলে এখানে কিন্তু একটু মানে কথাটা বলে নেবেন, আদারওয়াইজ কিন্তু Ready, 1, 2, 3, yeah. So they are the photographer and they did really amazing. Yeah, the photographer. Yeah. What's your name? ছবিগুলো অনেক সুন্দর হয়েছে, এবং মানে খুবই সুন্দর হয়েছে। প্রিন্ট করে কার্ডে করে ওরা সুন্দর মতো ডেকোরেশন করে দিচ্ছে। Thank you guys. Thank you. Bye bye. so much. আমাদের একটা ছোট্ট ক্যামেরা দিচ্ছে, মানে ইউএসবি। আমাদের একটা ছোট্ট ক্যামেরা দিয়েছে। এটা হচ্ছে সব ছবি, এটা হচ্ছে আমার বাসা করিডোরে। আহা, থ্যাংক ইউ। আমরা আছি লা দেম দে ফের, এটা হচ্ছে ফার্সি ভাষায়, এটা হচ্ছে আমরা আইফেল টাওয়ার। জাস্ট আমরা এখনই আইফেল টাওয়ারের টপ থেকে নিচে নামলাম, এবং পুরো এক্সপিরিয়েন্সটা অসাধারণ। কারণ আমার কাছে মনে হয় লাইফে সবারই একটা স্বপ্ন থাকে, প্যারিসে যাব এবং সাথে তার ভালোবাসার মানুষ সাথে থাকবে এবং উপরে উঠবো। সেটা আমাদের পূরণ হয়েছে, থ্যাঙ্কস টু ইউ তানিম আহমেদ। সো ইয়া, ইটস রিয়েলি 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 বিউটিফুল। সো আমি হচ্ছে এটা এখান থেকে কিনলাম, তো ভিতরের দোকানে এটা পছন্দ হয় না সেটা না, বাট এটা হচ্ছে লাইট জ্বলে তার জন্য হচ্ছে এটা কিনছি। তো আইফেল টাওয়ারের নিচে সাথে আরেকটা আইফেল টাওয়ার। তো আজকের মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ, এবং আমরা এখন দাঁড়িয়ে আছি প্যারিসে ওয়ান অফ দ্য মোস্ট মানে লাইক ক্রাউডেড রোড। কারণ হচ্ছে এইখানে আইফেল টাওয়ারের নিচেই সবাই খালি রাস্তায় ছবি তোলার জন্য লাইন দিয়ে থাকে, বাট যখনই সিগন্যাল আসে তখনই দৌড় দিয়ে আসে, আবার যখন সবুজ থাকে তখন আবার মাঝখানে যায়, যেটা আমরা করছি। সো এখানে হচ্ছে আমরা লাইক ছবি তোলা শেষ করে আইফেল টাওয়ারের ঠিক অন্য সাইডেই অনেক বড় সুন্দর একটা গার্ডেন আছে, ওখানে কিছুক্ষণ থাকবো। তারপর হচ্ছে আমরা ডিনার করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, এবং কালকে যাব নতুন আর এক
ছোট্ট কান্ট্রিতে, সেটা আমরা পরে বলবো। বাই। সো আজকের মতো ঘোরাঘুরি শেষ। আইফেল টাওয়ারের নিচ থেকে আমরা এখন বিদায় জানাবো। যাবো বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে বাংলাদেশি খাবার খাবো এবং দেন কালকে যাব অন্য একটা জায়গায়। ফেনি কাপল, হ্যাঁ, বাই বাই। ফেনি কাপল, বরিশালের কাপল। বাই বাই। শুধুমাত্র প্যারিস থেকে, অন্য জায়গা থেকে। সো দেখা হচ্ছে কালকে।